আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি আমার একটা কালেমা শিখিয়ে দেন, যেই কালেমা আসমানের নিচে জমিনের উপর কোনো মাখলুকাত কেউ জানে না, আপনি কাউকে শিখান নাই, এমন একটা কালেমা আপনার কাছ থেকে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কালেমা তো সবাই জানে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত মুরব্বীরা সবাই তো কালেমা জানে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা, এই কালেমার কি পরিমাণ ওজন তুমি কি জানো, কি পরিমাণ সওয়াব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে সমস্ত কিছু যদি এক পাল্লা রাখা হয়, আরেক কালেমা যদি আরেক পাল্লা রাখা হয়, তবু দেখা যাবে কালেমার ওজন সবচাইতে বেশি। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য রমজানুল মুবারক মাস আমাদের সামনে আসতেছে। আমাদের এক নম্বর আমল হলো আমরা সর্বহাল সব সময় কালেমা পাঠ করব, জিকির করব। আল্লাহ তাআলা বলে, ক্বাল দুউন আস্তাজিবু লাকুম। সন্তান অপরাধ করার পর যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মেয়ে অপরাধ করার পর যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা যত গুনাহ কাজ করুক না কেন, বান্দা যত অপরাধ করুক না কেন, ক্বাল দুউন আস্তাজিবু লাকুম। বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ক্বাল দুউনি আস্তাজিবু লাকুম। হে বান্দারা, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, তোমরা যতই আমাকে ডাকবা আমি আল্লাহ বান্দার প্রতি আমি ততই খুশি থাকি। সুবহানাল্লাহ। এই জন্য ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত যদি আপনি আমি এই কালেমার আমল যদি চালু করতে পারি, মৃত্যুর সময় কালেমা আর আমার পার্শ্বে কেউ মনে করে দেওয়া রাখবে না, এমনি অটোমেটিক মৃত্যুর সময় কালেমা মুখে চলে আসবে। হাদিসের মধ্যে আছে, বান্দার শেষ কথাটা, শেষ নিঃশ্বাস যখন কালেমা তৈয়্যিবা যেটা হইবে, হাদিসের মধ্যে আছে, কালেমা তৈয়্যিবা বলে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা বলে কবরে আসতে দেরি হবে, আমি মাওলাই কারীম জান্নাতে প্রবেশ করাইতে দেরি করব না। এজন্য আপনি আমি যদি কালেমার আমল যদি চালু করতে পারি, মৃত্যুর সময় অটোমেটিক কালেমা মুখে চলে আসবে। আর দুনিয়াতে আপনি আমি যদি কোনো খারাপ কাজ করতে পারি, বিড়ি সিগারেট যদি খাইতে পারি, যে কোনো খারাপ কাজ যদি করি, ওই মৃত্যুর সময় যতই কালেমা পড়ার চেষ্টা করুক না কেন, কালেমা মুখত আসবে না। আরে সারা বছর নামাজ নাই, কালাম নাই, কোনো ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আর মৃত্যুর সময় কালেমা পড়তে চাইলে মুখে আসবে। মৃত্যুর সময় কালেমা মুখে আসতে হলে আপনাকে দুনিয়াতে আমল করতে হবে, তাহলে ওই মৃত্যুর সময় ওই কালেমা আপনার মুখের মধ্যে চলে আসবে। আরে কালেমা পড়তে পড়তে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ আপনাকে কবর আযযাব মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিবে। অনেক সময় আমরা দেখি মৃত্যুর সময় কালেমা মুখত আসে না, পড়াতে চায় কিন্তু মুখত আসে না। আমি এক বছর ময়মনসিংহ গেছিলাম মাহফিল করতে, কত 2-1 বছর আগে, ময়মনসিংহ মুক্তাগাছা থানা গেছে। আমাকে বলে, হুজুর, আমাদের গ্রামের পাশে একজনের মৃত্যু হয়ে যায়, তা আমরা কালেমা পড়ার চেষ্টা করতেছি, কালেমা উনি পড়তেছে না, খালি হাত এরকম করতেছে, হাত এরকম করতেছে। আমি বললাম, ব্যাপারটা কি? বলতেছে, হুজুর, যতদিন বেশি ছিল খালি সিগারেট আর বিড়ি খাতো। কি খাতো? সিগারেট আর বিড়ি খাতো। সিগারেট আর বিড়ি খাইতো, এই জন্য হাত খালি মুখে চলে আসে, কিন্তু কালেমা কিন্তু মুখত আসে না। এই জন্য কালেমা মুখতে নিয়ে আসতে হলে আপনাকে দুনিয়াতে আমল করতে হবে, তারপরে কালেমা আপনার কি আসবে? মুখে আসবে। এটা হলো 1 নম্বর আমল। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, 2 নম্বর আমল হলো সব সময় আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব। কি পাঠ করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আমি গ্রাম থেকে বাজারের মধ্যে যাইতেছি, রাস্তার মধ্যে হাঁটতেছি,
আস্তাগফিরুল্লাহ করে বাজারে প্রবেশ করব, গাড়িতে চললাম আস্তাগফিরুল্লাহ। বান্দা সর্বহাল সব সময় যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্মানের হালাতে রাখিবে। রমজানুল মুবারক মাসে 6টা আমল, তার মধ্যে 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমি বেশি বেশি পাঠ করব। 2 নম্বর আমল হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোট্ট আমল কিন্তু অনেক অনেক সওয়াব। আমরা অনেক সময় ছোট্ট আমল না, ছোট্ট আমল হোক কিন্তু আমলকে বড় মনে করতে হবে। আর গুনাহ যতই ছোট হোক এটাকে মনে রাখতে হবে এই গুনাহ আমার কাছে অনেক বড়। ছোট গুনাহ হলে ভাবতে হবে গুনাহ অনেক বড়, আমল ছোট হলে ভাবতে হবে না এটা আমার কাছে অনেক বড় কি আমল। আপনাকে আমাকে আমল দিয়ে জীবন সাজাইতে হবে। আপনি আমি যদি আমলের বিনিময়ে জীবন সাজাই, আল্লাহ তাআলা কবর মধ্যে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ব্যবস্থা করে দেবে। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে 2 নম্বর আমল হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করব। হাদিসের মধ্যে আছে এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কে যদি এই আমলটা করে আল্লাহ তাআলা 6টা পুরস্কার দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বললাম? 6টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ বলে বান্দা পা টেনে শুরু করে মাথা পর্যন্ত যতই গুনাহ কাজ করুক না কেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ করুক না কেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করছে, আস্তাগফিরুল্লাহ পাঠ করার বিনিময় 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কি মাফ করে দিবে? বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা আপনি যদি চালু রাখতে পারি, মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমল আস্তাগফিরুল্লাহ শব্দটা সহজ কিন্তু আমল করাটা অনেক কঠিন হয়ে যাবে আপনি আমি যদি আমল যদি না করি। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি তো প্রত্যেকটা জায়গায় বলি জানার নাম তো ঈমান না, ঈমান হইতেছে মানার নাম। ঈমান কিসের নাম? ঈমান মানার নাম। আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষ বলে হুজুর আমরা তো নামাজ পড়ি, আমরা কি ইমানদার না? আমরা তো যাকাত দেই, আমরা কি ইমানদার না? আমরা তো হজ করে আসলাম, আমরা কি ইমানদার? মসজিদ বানিয়ে দিলাম, মাদ্রাসা বানিয়ে দিলাম, গরিব মিসকিনদের খাবার খাওয়ালাম, আমরা কি ইমানদার না? না, ইমানদার। ইমানদার কারা? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন পূর্ণাঙ্গ মুসলমান হইতে হলে, ইমানদার হইতে হলে ওনাকে 5টা জিনিস কমপ্লিট করতে হবে। কয়টা বললাম? 5টা জিনিস কমপ্লিট করতে হবে। যার মধ্যে 5টা আছে এনে পূর্ণাঙ্গ মুসলমান, আর 5টার মধ্যে 2টা আছে, 3টাই নাই। শাইখুল হাদিস হতে পারে, মুফতি সাহেব হতে পারে, দার্শনিক হতে পারে, হাজী সাহেব হতে পারে, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বর আমল হলো আকায়েদ। 1 নম্বর কি? আকায়েদ। আকায়েদ শব্দর অর্থ আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করব? আল্লাহকে বিশ্বাস করব। বান্দা সর্বহাল সব সময় কাকে বিশ্বাস করবে? আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। 2 নম্বর হলো ইবাদত। 3 নম্বর হলো মুআমালাত। 4 নম্বর মুআশারাত, টাকা পয়সা লেনদেন, মানুষের হক। 5 নম্বর হলো আখলাক। এই 5টা যার মধ্যে আছে এনে পূর্ণাঙ্গ মুসলমান, পূর্ণাঙ্গ দিনদার। 5টার মধ্যে 2টা আছে, 3টাই নাই। শাইখুল হাদিস হতে পারে, মুফতি সাহেব হতে পারে, হাজী সাহেব হতে পারে, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে বান্দার 1 নম্বর কি? জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। যেটা বলতেছিলাম ইমানদার হইতে হলে, যেরকম আমার এই পাঞ্জাবিটা পরে নামাজ পড়তেছি, এই পাঞ্জাবিটা পাক হতে বিভিন্ন খারাপ জিনিস থেকে সেফ থাকা লাগে। লাগে কি লাগে না? ব্লাড, পেশাব, পায়খানা, রক্ত, পুষ, বিভিন্ন খারাপ জিনিস থেকে সেফ থাকা লাগে। কিন্তু নাপাক হতে হলে ব্লাড আর পায়খানার দরকার হয় না, পেশাব বললেই এই পোশাকটা নাপাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ততরূপ আপনাকে ইমানদার হইতে হলে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফকে বিশ্বাস রাখতে হবে। এটার নামই হইতেছে ঈমান। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফের দরকার হয় না,
সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহর একটা আইনকে, আল্লাহর একটা হরফকে অবিশ্বাস করলে আর ঈমান থাকে না। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, রমজানুল মোবারক মাস আসতেছে, রোজা রাখলে গুনাহ মাফ হবে না, ঈমানের সহিত রোজা রাখতে হবে। শুধু নামাজ পড়লে নেক আমল অর্জন হবে না, ঈমানের সহিত নামাজ পড়তে হবে। যাকাত দিলে সওয়াব হবে না, ঈমানের সহিত যাকাত দিতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ ঈমানের সহিত করতে হবে। যার ঈমান মজবুত তার বাকি নেক আমল মজবুত, যার ঈমান মজবুত নাই তার কোনো আমলই মজবুত নাই। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, রমজানুল মোবারক মাস আসতেছে, রোজা না রাখিলে মুনাফিক কাফের না, কিন্তু এই রোজাকে কে যদি অস্বীকার করে তার ঈমান আছে? তার ঈমান নাই। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, হজ না করলে ঈমান যায় না, কিন্তু হজকে কে যদি অস্বীকার করে তার ঈমান থাকে না। পর্দা না করলে ঈমান যায় না, কিন্তু পর্দাকে কে যদি অস্বীকার করে তার ঈমান থাকে না। সুদ আর ঘুষ খাইলে ঈমান যায় না, কেউ সুদ আর ঘুষকে কে যদি হালাল মনে করে, হাদিয়া মনে করে, তার ঈমান থাকে না। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে বান্দাকে প্রত্যেকটা কাজ ঈমানের সহিত করতে হবে। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক। বান্দার ঈমান যদি মজবুত থাকে তার আমল মজবুত, যার ঈমান মজবুত নাই তার কোনো আমল মজবুত নাই। এজন্য যতদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত রেখেছে, আল্লাহ তাআলা ঈমানের সহিত প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করবেন, আমিন। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম আস্তাগফিরুল্লাহ করলে 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বান্দার কি দিবে? গুনাহ মাফ করে দিবে। আজকে আমাদের সমাজ মধ্যে বলে, হুজুর এত টাকা পয়সা কামাই করি, আমার ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, ব্যবসা করি, ফসল আবাদ করলাম, এরপরও সংসারের মধ্যে বরকত পাই না। বলে কি বলে না? এ মুসলমান, একটা মসজিদের ইমাম সাহেবের দিকে তাকাও। ইমাম সাহেবের বেতন 2000 টাকা বেতন, 9-6 মাস বাকি। কি বললাম? একটা ইমাম সাহেবের দিকে তাকাও, 2000 টাকা বেতন, 9-6 মাস বাকি। ইমাম সাহেবের জামার দিকে তাকান, 2000 টাকা দামের জামা। জুতার দিকে তাকান, 1200 টাকা দামের জুতা। কোটের দিকে তাকান, 3000 টাকা দামের কোট। ও ইমাম সাহেব, 2000 টাকা বেতন, 9-6 মাস বাকি, তুমি কেমনে চলো? ইমাম সাহেব বলে, একমাত্র আমার মাওলাই চালায়। কে চালায়? একমাত্র আমার মাওলাই চালায়। ইমাম সাহেবের 2000 টাকা বেতন হইতে পারে, আরেকজন 1 লাখ টাকা বেতন হইতে পারে, কিন্তু 1 লাখ 1 কোটি টাকা যেটা কামাই করতেছে কিন্তু হারাম। হারামের মধ্যে কোনো বরকত নাই। ইমামের 2000 টাকা বেতন হইতে পারে, কিন্তু কোটি কোটি টাকার বরকত আল্লাহ তাআলা 2000 টাকার মধ্যে সেট করে রেখেছে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, দেখেন না, কোনদিন দেখছেন একটা ইমাম সাহেবকে একটা অপরিষ্কার, এবং কোনদিন দেখছেন হা করতে দেখছেন? আমি তো প্রত্যেকটা জায়গায় বলি, বাংলাদেশের উলামায়ে কিরাম যে সম্মান পায়, মাননীয় প্রধানমন্ত্রীও তো সম্মান পায় না। কেন? সম্মানদার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে সম্মান দিবে, সারা বিশ্বের পৃথিবীর কেউ অসম্মান করতে চায় করতে পারবে না। আর আল্লাহ পাক যাকে বেয়াজ্জতি করবে, আল্লাহ তাআলা বলে, আমি যাকে বেয়াজ্জতি করব, পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্মান দিতে পায়, সম্মান দিতে পারবে না। কেন? সম্মানদার মালিক তো আল্লাহ, বেয়াজ্জতি করার মালিক তো আল্লাহ। দেখেন না, দেশের কথা বলে, এখন বিগত যে 15 থেকে 16 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বেয়াজ্জতি কেমনে করে হাতে প্রমাণ। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত এরকম কোরআনের মজমা বাংলাদেশের উলামায়ে কেরাম ঠিক মতন করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম কোরআনের মাহফিল, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আর বলে পারমিশন নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? ডিসি সাহেবের কাছে যাওয়া লাগে, এমপি সাহেবের কাছে যাওয়া লাগে, চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া লাগে। আরে বাংলাদেশের 90% বাংলাদেশ তো উলামায়ে কিরামদের দেশ, বাংলাদেশ তো কোরআনের দেশ, বাংলাদেশ তো হাজিদের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে পৃথিবীর মধ্যে
বাংলাদেশে যেই পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে, বাংলাদেশে যেই পরিমাণ উলামায়ে কেরাম আছে, হাজী সাহেবরা আছে, যেই পরিমাণ পৃথিবীর মধ্যে বাংলাদেশে ইসলামের খেদমত হয় পৃথিবীর মধ্যে আর কোনো দেশেই হয় না। এরপরও কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, পারমিশন নেওয়া লাগে। আর মমতাজ আবার গান লাগাইবে, কোনো পারমিশন লাগে না। মমতাজ আবার কি লাগাবে? কোনো গান লাগাইবে, কোনো পারমিশন লাগে না, যাওয়ার সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেয়। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই উলামায়ে কিরামদের হাতের মধ্যে মানুষ হাত লাগানোর জন্য লাখ লাখ মানুষ ব্যস্ত হয়ে যায়, লাখ লাখ মানুষ কি ব্যস্ত হয়ে যায়, তো মুসাফা করবে। ওই উলামায়ে কিরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কোমরের মধ্যে রশি দিয়া জেলখানা গরুর মতন বাঁধে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি প্রত্যেকটা জায়গায় ওস্তাদের মায়ের শেষাত্তরে, ওস্তাদের মায়ের কি শেষাত্তরে, যারা উলামায়ে কিরামদেরকে সঙ্গে বেয়াদবি করছে, কোরআনের সাথে বেয়াদবি করছে, ইসলামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু এদেরকে ছাড়ে দেয় না। আজকে ওনারা কোথায় আছে? আজকে ওনারা কোথায় আছে? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, উলামায়ে কিরাম কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, ইসলাম প্রচার করার কারণে উলামায়ে কিরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া গরুর মধ্যে রশি দিয়া কোমরের মধ্যে জেলখানার মধ্যে ঢুকে রাখছে। বাংলাদেশে হাজার হাজার মানুষ 2 রাকাত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, চোখের ফোঁটা ফেলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই জালেম থেকে, এই বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। সবাই দোয়া করছে। আর আজকে ওনারা জেলখানার মধ্যে আছে, এটা কুত্তা পর্যন্ত দোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এটা কুত্তা পর্যন্ত দোয়া করে না। বাংলাদেশ উলামায়ে কিরাম জেলখানায় গিয়েছিল, সবাই দোয়া করতেছিল, কিন্তু আজকে ওনারা জেলখানার মধ্যে আছে, কেউ দোয়া করে না। কারো মাথার মধ্যে ডিম ফুটায়, কারো জুতা পিটা করে, না লাত্তি দেয়, নাহলে ঘুষি মারে, মানে যেরকম দুরবস্থা করার দরকার। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমি আজকে স্পষ্ট ভাষা বলে যাই, এখনো সময় আছে। এখন আমি প্রত্যেক কিছু কিছু জায়গায় দেখি এরকম কোরআনের মাহফিল। আমাদের বাংলাদেশে মানুষ বদলে গেছে, কিন্তু চাঁদাবাজি এখনো বদলেনি। হাত বদল হয়ে গেছে, কিন্তু চিটাটা বাটপারি এখনো বদল হয়নি। ইতিপূর্বে যারা উলামায়ে কিরামদের বিপক্ষে কথা বলছে, মসজিদ মাদ্রাসা বিপক্ষে কথা বলছে, ইসলামের বিপক্ষে কথা বলছে, আল্লাহ তাআলা ছাড় দেয়নি। এখনো যারা উলামায়ে কিরামদের সঙ্গে বেয়াদবি করতেছে, মসজিদ মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করতেছে, ইসলামের সঙ্গে বেয়াদবি করতেছে, এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবা না, এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবা না। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আর আমরা সমাজের মধ্যে দেখি কেন শান্তি পাই না কেন? গ্রাম মহল্লা সমাজের মধ্যে শান্তি আনতে হলে একটা মসজিদ আছে কি আছে না? পাড়া মহল্লা সমাজের মধ্যে ওই সময় শান্তি আসবে যেই সময় মসজিদে দায়িত্ব যারা আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এনাদেরকে কদর করতে হবে, এনাদের কি করতে হবে? কদর, ভালোবাসা দিতে হবে। তাহলে গ্রাম মহল্লা সমাজের মধ্যে শান্তি আসবে। আমরা আজকে কথা বলি, একটা ইমাম সাহেবের সঙ্গে, মুয়াজ্জিন সাহেবের সঙ্গে কেমনে কথা বলতে এটা পর্যন্ত জানে না, তাহলে গ্রাম মহল্লা সমাজের মধ্যে কেমন শান্তি আসবে? আরে ইমাম সাহেব তো সম্মানিত ব্যক্তি, গ্রামের সম্মানিত ব্যক্তি, উনি আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে আছে, আল্লাহর ঘরের ইমাম। ঘর যেরকম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, পৃথিবীর মধ্যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গায় যদি মসজিদ হয়, যিনি দায়িত্ব পালন করতেছে ইনিও আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। একটা ইমাম সাহেবের সঙ্গে কেমনে কথা বলতে এটা পর্যন্ত জানে না, তাই এই গ্রাম মহল্লা সমাজের মধ্যে কেমন শান্তি আসবে? এখনো যেনাদের বতভ্যাস ছেড়ে দেবেন, নাহলে গ্রাম মহল্লা সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না, নিজেও কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। ইমাম তো ছোট হোক আর বড় হোক, আল্লাহর ঘরে ইমাম, সম্মানের সাথে কথা বলবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আর আমরা তো বাংলাদেশে তো হুজুরের অভাব নাই, বাংলাদেশের কথা বলে হুজুরের অভাব নাই, বুঝছেন না? পাঞ্জাবি টুপি পরলে হুজুর হয়ে যায়। আজকে একটা কথা শুনিয়ে যায়, মৌলানা 3 প্রকার। মৌলানা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো হযরত মৌলানা, আরেকটা হলো
হঠাৎ মৌলানা, আরেকটা হলো মিস্টার মৌলানা। আমাদেরকে বলে না হুজুর মৌলানা সাহেব, বলে কি বলে না? আমরাও বলি হযরত মৌলানা। মৌলানা তিন প্রকার, এই জিনিসটা মাথায় রাখবেন। একটা হলো হযরত মৌলানা, একটা হঠাৎ মৌলানা, আর একটা মিস্টার মৌলানা। হযরত মৌলানা কাকে বলে? হযরত মৌলানা হচ্ছে উনি যিনি আলিফ বা থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত 12টা বছর পর্যন্ত মাদ্রাসা লেখাপড়া করছে। কোথায়? 12টা পর্যন্ত মাদ্রাসা লেখাপড়া করছে। 12 বছর, 1 বছর 2 বছর না, 12 বছর যিনি মাদ্রাসা লেখাপড়া করছে ইনি হলেন হযরত মৌলানা। আর হঠাৎ মৌলানা কাকে বলে জানেন? হঠাৎ মৌলানা হইতেছে উনি সারা বছর নামাজ নাই, কালাম নাই, গাঞ্জা বিক্রি করতো, সুদ আর ঘুষ খাইতো। ওনার অত্যাচারে গ্রামের মানুষ অসন্তুষ্ট, সমাজের মানুষ অসন্তুষ্ট, আত্মীয় স্বজন অসন্তুষ্ট। নামাজ নাই, কালাম নাই, সুদ আর ঘুষ খাইতো, গাঞ্জার ব্যবসা, বিভিন্ন খারাপ কাজ করতো। আল্লাহ কবুল করছে, 1 চিল্লা 2 চিল্লা গেছে। তাবলিগ জামাত বুঝেন না? তাবলিগ জামাতে গেছে 2 চিল্লা 3 চিল্লা দিয়ে আসে। 3 চিল্লা দিয়ে আসার পর দেখবেন ইমাম সাহেবের ভুল ধরে। কি ধরে? ইমাম সাহেবের ভুল ধরে। হুজুর তার শর্তটা ভালো করে কইেন। আরে পাঁচার মধ্যে বোমা মারলে একটা আলিফ বার হবে না, আর ইমাম সাহেব ভুল ধরে আসে। সূরা ফাতিহা ঠিক করেন, সানা ঠিক করেন, তাশাহুদ ঠিক করেন। এটা হলো হঠাৎ মৌলানা। এটাকে হঠাৎ মৌলানা। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা আল্লাহর রাস্তায় সময় দেয় এই সমস্ত লোকেরা এই কাজগুলো বেশি করে। কেন? কিছু শিখছে দি। অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কি ভয়ঙ্কর? একটা জিনিস রাখবেন, তুমি যতই তাবলীগ খাটাও, চিল্লা দাও, উনি 12 বছর লেখাপড়া করছে মাদ্রাসা, ঘোড়া ঘাস কাটা আছে। 12টা বছর লেখাপড়া করছে, ইমামতি করতেছে, ঘোড়া ঘাস কাটা আছে, আর 3 বছর চিল্লা দিয়ে আসে ইমাম সাহেবের ভুল ধরে। সালাম নাই, ইমাম সাহেব জোরে হারলো দোষ, ধীরে হারলো দোষ, সূরা ফাতিহা জোরে গান, তাশাহুদ জোরে গান। তোমার কাছ থেকে ইমাম সাহেব শিখা লাগবে? বেয়াদব কোথায় গারা? তোমার কাছ থেকে শিখা লাগবে? কথা কেমনে বলতে হয় সেটা পর্যন্ত জানে না। তাহলে সমাজ মধ্যে শান্তি আসবে? আরো আযাব আসবে, গজব আসবে। যেই গ্রামের মধ্যে ইমাম সাহেবের কদর নাই, মুয়াজ্জিন সাহেবের কদর নাই, উলামায়ে কেরামদের ভালোবাসা নাই, মুরব্বিদের ভালোবাসা নাই, ওই গ্রামের মধ্যে আরো গজব আসবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, 2 নাম্বার। 3 নাম্বার হলো মিস্টার মৌলানা। খালি গন্ডগোল লাগিয়ে দিয়ে বেড়ায়। কি লাগিয়ে দিয়ে বেড়ায়? খালি গন্ডগোল লাগিয়ে দিয়ে বেড়ায়। এর কথা ওর কথা, ওর কথা ওর কথা লেগে দেয়। একটা গন্ডগোল সৃষ্টি করায়, একটা ঝগড়া সৃষ্টি করায়। এটা হলো মিস্টার মৌলানা। এই কাজগুলোকে হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে। এই কাজগুলো কারা করে? মুসলমানেরাই করে। এই কাজগুলো কারা করে? মুসলমানেরাই করে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কাজ থেকে আপনি আমি বিরত থাকবো। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম যে ইমাম সাহেবের কদর ভালোবাসা এটা আমাদের সমাজের কাছ থেকে নাই, এবং মুরব্বীদেরকে সম্মান নাই, বড়দেরকে ভালোবাসা নাই, ছোটদেরকে স্নেহ করে না, এই জন্য সমাজের মধ্যে আসে না। আরে যেই মুসলমান বাড়ির বউর সাথে পারে না, কার সাথে পারে না? বাড়ির বউর সাথে পারে না, ছেলে মেয়েদের সাথে পারে না, মেয়েদের কন্ট্রোল করতে পারে না, বউর সাথে পারে না, আজকে ইমাম সাহেবের সাথে গন্ডগোল করে। আজকে থেকে জানিয়ে নেবেন, যারা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, ঝগড়া করে, গন্ডগোল করে, মনে রাখবেন এনার দ্বারা বাড়ি কন্ট্রোল করতে পারে না, বউর সাথে পারে না, ছেলে মেয়েদের সাথে পারে না, মেয়েদের সাথে পারে না, সমাজের লোকের সাথে পারে না, কোথায় যাবে? আজকে ইমাম সাহেবের সাথে ঝগড়া করে, গন্ডগোল করে, এটা ইমাম সাহেবের ভুল ধরে। এই সমস্ত লোকেরা এই কাজগুলো করে। যারা বউর সাথে পারে না, কোথায় যাবে? ইমাম সাহেবের সাথে লাগে আছে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য ইমাম সাহেবের কদর বুঝবেন। তাহলে বলছিলাম আস্তাগফিরুল্লাহর 6টা পুরস্কার। 1 নম্বর হলো বান্দার গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর হলো বান্দা যতদিন মরা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবে, আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ যতই পাঠ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমতের দরজা আমি খুলে দিলাম। বান্দা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, বান্দা আস্তাগফিরুল্লাহ যতই পাঠ করবে, ওই বান্দা রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, খাবার মধ্যে বরকত দিয়ে দিবে, টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে দিবে, চাকরির মধ্যে বরকত দিয়ে দিবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই আমলটা করব ইনশাআল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে কথাগুলো বলতেছি এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। একটা মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এগুলো ট্রেনিং কোথায় দেওয়া হয়?
মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা কথাই বলি, উনি বাংলাদেশে এই 560টারও মডেল মসজিদ বানিয়ে গেছে কি গেছে না? এই মডেল মসজিদ করে গেছে ভালো কথা, গ্রামের মধ্যে মসজিদ আছে, ইমাম সাহেবের দরকার আছে কিনা? ইমাম সাহেব কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। মুয়াজ্জিন সাহেবের শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। খাদেম সাহেবের শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। তা মাদ্রাসা ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? মাদ্রাসা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কেন? এই মাদ্রাসাগুলো থেকে শাইখুল হাদিস তৈরি হয়, মুফতি সাহেব তৈরি হয়, মুহাদ্দিস সাহেব তৈরি হয়, মসজিদের ইমাম সাহেব তৈরি হয়। আজকে মাদ্রাসাগুলো যদি না থাকতো, আমি তো মনে করি মসজিদে যেই পরিমাণ যোগ্যতা সম্পূর্ণ ইমাম সাহেব আছে, এত সুন্দর যোগ্যতা সম্পূর্ণ ইমাম সাহেব থাকতো না, মাদ্রাসা যদি না থাকতো। তা মাদ্রাসা আছে বিদায় বলি, যোগ্যতা সম্পূর্ণ ইমাম সাহেব পাইতেছেন, মুয়াজ্জিন সাহেব পাইতেছেন, খতিব সাহেব পাইতেছেন, থাকার দরকার আছে কি না? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঢাকার খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একসময় বটের গাছ মার্কা দাঁড়াইছিলেন। কি মার্কা? বটের গাছ মার্কা দাঁড়াইছিলেন। ওই সময় এরশাদ চাচা ক্ষমতা, কি নাম? এরশাদ চাচা ওই সময় ক্ষমতায়। আমরা পড়শে থেকে নগদে আসলাম, নগদে ঢাকা পর্যন্ত গেলাম। ঢাকা বাইতুল মুকাররমে দক্ষিণ গেটে হুজুরের জনসভা, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। পত্রিকা কিনলাম, পত্রিকার মধ্যে লেখা আছে 83 জন প্রার্থী। কতজন বললাম? 83 জন প্রার্থী। 83 জন প্রার্থীর 83 রকম মন্তব্য। কেউ লিখছে চাউল আছে 5 টাকা, আমি ক্ষমতা আসতে পারলে খাবো 2 টাকা। আরেকজন লিখছে লবণ আছে 2 টাকা, আমি সরকার হলে খাবো 1 টাকা। মানে 83 জন প্রার্থীর 83 রকম মন্তব্য। আমরা ঢাকা বাইতুল মুকাররম দক্ষিণ গেটে হুজুরের জনসভা, আমরা নিচে বসলাম। হুজুর মঞ্চে আসলেন, আসার পর আল্লাহওয়ালা মানুষ, মাথার মধ্যে রুমাল, হাতে তাসবিহ জিকির করতেছে। আর আমরা ভাবতেছি আল্লাহ, এই হাজার হাজার মানুষের সামনে হাফিজ হুজুর চাউলের দাম আর ডাউলের দাম যদি কমাইতে না পারে, দেশের সরকার হতে পারবে না। এটা আমরা ভাবতেছি। হাফিজ হুজুর মাইক্রোফোনটা হাতে নিলেন, মাইক্রোফোনটা হাতে নেওয়ার পর বলতেছে, এই বাংলাদেশের জনগণ, আমি যদি ক্ষমতা আসতে পারি, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, আমি 68,000 গ্রামে আমি কোরআনের বক্তব্য চালু করবো। সুবহানাল্লাহ। আমি ভাবলাম কি রে, চাউল গেল কোথায় রে, ডাউল গেল কোথায় রে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ হুজুরের স্বপ্নকে যেন কবুল করে, বলেন আমিন। বাংলাদেশে 68,000 গ্রামে যখন কোরআনের বক্তব্য থাকবে, বাংলাদেশে কোন নাস্তিক, কোন চিটার, কোন বাটপার বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বাংলা জমিন পবিত্র জমিন, বাংলা জমিন কোরআনের জমিন, বাংলা জমিন ওলি আল্লাহদের জমিন। কে যদি আমাকে গালি দেয়, আমি ইয়াদের ক্ষমা করতে পারি। কে যদি আমার পিতা মাতাকে গালি দেয়, আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। কে যদি আমার সম্পদকে লন্ডন করতে চায়, আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহর কসম করে বলে যাই, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আমার শরীরের মধ্যে 1 ফুট রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে ওই নাস্তিকদের ঠাই হবে না ইনশাআল্লাহ। আমরা 2 হাতকে না লেগে দেখাই। এমন জোরে তাকবীর দিবেন, রাস্তাঘাট গ্রাম মহল্লা মানুষের মাহফিল আসতে বাধ্য হয়। আরে মুসলমানের তাকবীর আওয়াজে বেশ্যা তসলিমা নাসরিন আজানকে বেশ্যার আওয়াজ বলছিল, তাকবীর আওয়াজে দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে কি হচ্ছে না? এজন্য মুসলমান তাকবীরের আওয়াজ হবে আল্লাহকে সন্তুষ্টের জন্য। এমন তাকবীর দিবেন, আশেপাশে যে সমস্ত ভাইরা আছে, আপনার তাকবীর আওয়াজে শয়তান যাকে দূর হয়ে যায়। আর মুসলমান যদি হয়ে থাকে মাহফিলে আসতে বাধ্য হয়। পারবেন ইনশাআল্লাহ? আমরা আতন্ত্র আল্লাহকে হাত দেখাই। নারে তাকবীর! এই আওয়াজ বাড়াও, হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেইখানে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, বাংলা জমিন পবিত্র জমিন। এই বাংলাদেশে বসবাস করতে হলে ইসলামকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশে বসবাস করতে হলে উলামায়ে কিরামদেরকে ভালোবাসতে হবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে। ইসলাম বিদ্বেষী কাজ করে, উলামায়ে কিরামদের বিদ্বেষী কাজ করে, কোরআন হাদিসের বিদ্বেষী কাজ করে এই বাংলার জমিনে কারো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম আস্তাগফিরুল্লাহর 6টা পুরস্কার। 2 নম্বর হলো বান্দা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, বান্দার খাবার মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবে। 3 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ বান্দা পাঠ করবে, যতই পাঠ করবে ধনী করে দেওয়ার মালিক কে? আল্লাহ। গরিব করার মালিক কে? আল্লাহ। বান্দা যতই আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ বলে বান্দা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ছিল গরিব, আস্তাগফিরুল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, গরিব অবস্থা হয় যদি আল্লাহ তাআলা আরো সম্পত্তির মালিক বানিয়ে দিবে, বড়লোক অবস্থা যদি হয় আল্লাহ আরো সম্পত্তির মালিক বানিয়ে দিবে। কেন যে মাওলাই কারীমের হাতে জিরা আছে, হিরো বানাতে পারে কি পারে না? হিরো আছে, আল্লাহ জিরো বানাতে পারে কি পারে না? ক্ষমতা মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতা মালিক তো আল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ এটা আপনাকে বেশি বেশি আমল করব। রমজানুল মুবারক মাসে 6টা আমল। 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আমল হলো আস্তাগফিরুল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ পাঠ করলে 6টা পুরস্কার। 3 নম্বরে গেল। 4 নম্বর আল্লাহ তাআলা বলে আস্তাগফিরুল্লাহ যে বান্দা পাঠ করছে, মরার পর কবরে আসতে দেরি হবে, আমি মাওলাই কারীম জান্নাতে প্রবেশ করাতে দেরি করব না। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করে যদি আমি অন্ধকার কবরে যাই, আল্লাহ তাআলা বিনে হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আরেকটা হলো যে বান্দা যখন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করে, বান্দার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা শক্তি দান করবে। সুবহানাল্লাহ। আমাদের ক্যালসিয়ামের শক্তির অভাব। আস্তাগফিরুল্লাহ এই আমলটা চালু করেন, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আপনার বডির মধ্যে আল্লাহ তাআলা শক্তি দিয়ে দিবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম রমজানুল মুবারক মাসে 6টা আমল। 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হলো আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। আজকে আমি ৭০ বছর নামাজ পড়ি, ৬০ বছর নামাজ পড়ি, আরে তাশাহুদ কাক কয়, দয়মা সূরা কাক কয়, সারা কাক কয়, এটা পর্যন্ত জানি না। সারা যদি বলতে বলি কোন সারা রে? তাশাহুদ তো নামই শুনিনি, দয় কোনো তো জানি না। নামাজ পড়ি। একটা মুসলমান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন আছে কি আছে না? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া ভালোবাসার কারণে আমাকে আল্লাহ তাআলা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহ তাআলা সফর করার সুযোগ করে দিয়েছে। প্রত্যেকটা মুসলমানের একটাই অভিযোগ, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, আমার মেয়ে আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা মানে না। আরে আপনি আমি নিজেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি না। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি, আপনার আমার ছেলে কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, মেয়ে কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যায়, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করবে, আসমানের নিচে জমিনের উপর যা কিছু মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, সমস্ত মাখলুকাত কিয়ামত পর্যন্ত তোমার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহর এক ওলি শেখ সাইদুর রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে তিনি পথ চলা শুরু করছে। শেখ সাদিক কিছু দূর যাওয়ার পর দেখলেন এমন একজন যুবক বাঘের পিঠের উপর চড়ে আসতেছে। শেখ সাদি আশ্চর্য হয়ে গেলেন, কিরে যুবকের সাহস তার কম না, বাঘের পিঠের উপর চড়ে আসতেছে। শেখ সাদি আস্তারে কিনারা তিনি দাঁড়িয়ে গেলেন, যুবক কাছাকাছি আসলেন, আসার পর ডাক দিয়ে বলো, ও শেখ সাদি
তোমাকে আমি একটা মন্তব্য শিখাইতে চাই শেখ সাদি, কোনো শিরকের মন্তব্য না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, বিদায় বলি বাঘ পর্যন্ত আমার গোলামি করতেছে, বাঘ পর্যন্ত মানুষের গোলামি করতেছে। তার প্রমাণ দেখেন, শীতের সময় আপনি ঘুমাইতেছেন না, আপনি সুন্দর তোষক নিয়ে ঘুমাইতেছেন, আপনার বাড়ির দুয়ারে যে কুত্তাটা, যে কুকুর, আপনি মালিক, সারাদিন খাওয়ার পর রাতে খাওয়ার বাকি যে অংশটা, এটা কুকুর বলে এটা আমাকে দাও। আপনি খাওয়ার পরে বাকি অংশটা কুত্তা খায়, খাওয়ার পর আপনি যখন ঘুমান, সারা রাত আপনি ঘুমাইলেন, আর আপনার বাড়ির দরজার মধ্যে এই কুকুর পর্যন্ত পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুকুর মালিককে চিনলো, আরে মালিক তো আমাকে খাবার খাওয়ায়, এই মালিক তো আমাকে খাবার দেয়। কুকুর যদি মালিককে চিনতে পারে, যেই মাওলাই কালিমের নিয়ামত আপনি আমি হাজার হাজার ভোগ করলাম, আজকে মুসলমান হয়ে মালিককে কেমনে চিনলাম না? মালিককে কেন চিনলাম না? আজকে আপনি আমি মানুষের দালালি করি, মানুষের গোলামি করি, করে কি করি না? আপনি ভাবতে পারেন হুজুর মানুষের গোলামি এবার কেমন করে করে? সামথিং, আপনি একটা মানুষের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছেন, 50,000 টাকা আপনাকে কর্জ দিয়েছে, 6 মাস পর্যন্ত টাকা শোধ হওয়া পর্যন্ত ওই মালিকের পিছনে পিছনে ঘরে, ঘরে কি ঘরে না? ওই মালিকের সুপারিশ করে, ওই মালিকের পিছনে পিছনে ঘরে। আরে নাফরমান মুসলমান, কপাল পড়া মুসলমান, তুমি 50,000 টাকা বিয়া, তুমি দুনিয়াতে ওই মালিককে চিনলা, যেই মালিক তোমাকে হায়াত দিল, যেই মালিক তোমাকে পা দিয়েছে, যেই মালিক তোমাকে চক্ষু দিয়েছে, যেই মালিক তোমাকে রিজিক ব্যবস্থা করে দিয়েছে, তুমি তো ওই মালিককে একবারও চিনলে না। তোমার মতো বড় বেয়াদব আর বড় বেঈমান আর পৃথিবীর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আমাদের আসল মালিক কে? আসল মালিক তো আল্লাহ, আল্লাহকে চিনতে হবে। আজকে আমি বলি হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না। নেতারা কয় হুজুর গ্রাম মহল্লা বিচারে যায়, একটা মানুষ বিচারে যান বসি, একটা মানুষ কথা শোনে না, বলে কি বলে না? আজকে আপনার আমার ছেলে কেন কথা শোনে না, মেয়ে কেন কথা শোনে না, স্ত্রী কথা কেন শোনে না, এক মুসলমান আরেক মুসলমানের কথা কেন শোনে না? একমাত্র মূল মাকসাদ হলো আপনি আমি আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর গুলামি করি না। আপনার যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর গুলামি করি, সবাই আপনার আমার কথা শুনবে। আসমান তো আপনাদের সেবায় নিয়োজিত, আসমান আপনার গোলামি করবে, জমিন আপনাদের গোলামি করবে, বাতাস আপনাদের গোলামি করবে। আর আমরা গোলামি একমাত্র করবো কার? আল্লাহর। আরে দালালি যদি করতে হয়, আল্লাহ দালালি করবো। কার দালালি করবো? আল্লাহ দালালি করবো। আর বাপের দালালি করে আমরা বাংলা জমিনে বসবাস করবো না। দালালি যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, আল্লাহর গোলামি করো, আল্লাহর দালালি করো, তাও ওই আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর তুমি যে মানুষের দালালি গোলামি করতেছো, 6 মাস পর তোমাকে চিনবে না। আমি তো তোমাকে চিনি না, যেই মালিক তোমাকে চিনবে না, আর দালালি করে লাভ আছে? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, একমাত্র ছেলে মেয়ে কথা না শোনার কারণ মুসলমানদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন আছে কিনা। আমরা আগে দেখতাম গ্রাম মহল্লা সমাজের মানুষ, একটা মানুষ যখন পৃথিবীতে আসতো, ছোট্ট নবরত বাচ্চা, সাথে সাথে বলতো দেখি এই গ্রামের মধ্যে মুরব্বী আছে কিনা, ইমাম সাহেব মজ্জান সাহেব আছে কিনা। দেখে নিয়ে আসার পর ডান কেন আজান আর বাম কেন একামত, এটা হতো কি না? হ্যাঁ, হতো কি না? আজকে আপনার আমার ছেলে মেয়ে একমাত্র না কথা না শোনার কারণ একটাই, যে আমরা প্রত্যেকটা জায়গায় যাবো হুজুর আজকালকার ছেলে মেয়েরা এমন হয়ে গেছে, বাম মায়ের খেদমত বোঝে না, বাম মায়ের হক বোঝে না, এরা বাম মায়ের কথাই শোনে না। আমি তো মনে করি এটা ছেলে মেয়েদের দোষ না, দোষ হলো বাম মায়ের দোষ। দোষ কি? বাবা মায়ের দোষ। কেন? ছেলে মেয়ের যেরকম হক আছে, পিতা মাতারও ছেলে মেয়েদের ওপর কি আছে? হক আছে। ছেলে মেয়ের পিতা মাতার ওপর হক কি? 1 নম্বর হক হলো যখন তুমি যাকে বিবাহ করবা, 1 নম্বর হক, তুমি যাকে বিবাহ করবা, যাকে বিবাহ শাদী করবা, যে মেয়েটাকে বিবাহ করবা, এই মেয়েটাকে 1 নম্বর হক হলো দেখতে হবে এই মেয়েটা দিনদার কিনা, পরেশগার কিনা, তাকওয়ালা কিনা, নামাজিওয়ালা কিনা। এটা হলো 1 নম্বর হক। তুমি যে মহিলাকে বিবাহ করলা, নামাজিওয়ালা, পদ্মাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, যখন এই বিবাহ করে নিয়ে আসবা, ওই স্ত্রী পেট থেকে যে সন্তানটা বার হবে, ওই সন্তানটা হবে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আর তুমি এমন একজনকে বিবাহ করে নিয়ে আসছো, সারা রাত পর্যন্ত ডিশের লাইনের ইন্ডের ছবি দেখে, টিভির মধ্যে ডিশটা শুরু করে না, খারাপ ছবিগুলো দেখে। এই তুমি যাকে বিবাহ করলা, বেপরোয়া হয়ে রাস্তাঘাটে চলে, বেপরোয়া হয়ে চলে, নামাজ নাই, কালাম নাই,
হারাম খাইছে, এর মধ্যে বিবাহ করে নিয়ে আসছো, নিয়ে আসার পর তোমার স্ত্রী পেট থেকে যে সন্তানটা বাইরে হয়েছে, ওই সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। ওই সন্তান বড় হওয়ার সাথে সাথে খারাপ ভাষায় কথা বলবে, খারাপ অত্যাচার থাকবে। কথা বলেন ঠিক কিনা? মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হক হলো, 2 নম্বর হক হলো আমাদের ছেলে মেয়েরা যখন গ্রাম মহল্লা সমাজের মধ্যে আসে, ডান কানে আজান আর বাম কানে একামত বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ডান কানে আজান বাম কানে একামত হয় না। তো যারা হাসপাতালে জন্ম নেয় আজানই দেয় না, আজানই দেয় না, একামতও দেয় না। আরে যেই সন্তানের পৃথিবীতে আসার পর যেই সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত ঢুকবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হইতে পারে না, আবু জেহেল মার্কা হইতে পারে না। এই সন্তানটা নিশ্চয়ই আল্লাহওয়ালা সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান সব পৃথিবীতে আসার পর আল্লাহকে চিনছে, ওই সন্তান বড় হলে মাকে চিনবে, বাবাকে চিনবে, দাদাকে চিনবে, দাদিকে চিনবে, নানাকে চিনবে, নানিকে চিনবে। আর যেই সন্তান আল্লাহকে চেনে না, ওই সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, নানিকে চিনবে না, দাদাকে চিনবে না। আজকে আমরা সন্তানকে শিখাই, ছোট্ট যেন অবস্থায় এটা বাবা শেখো, বাবা ডাক শিখাই, দাদা ডাক শিখাই, নানা ডাক শিখাই, কিন্তু কোনোদিন আল্লাহ ডাকটা শিখাইলাম না, কালেমা তৈয়বার নামটা শিখালাম না, একটা হাদিস শিখালাম না, মাসালা শিখালাম না। কিন্তু মা কেমনে ডাকা লাগে, নানা কেমনে ডাকা লাগে, এই ডাকগুলো আপনি আমি শিখাই, কিন্তু আল্লাহকে আপনি আমি এখন চিনালাম না। যেই সন্তান শিশু অবস্থায় আল্লাহকে চিনবে, এই সন্তান বড় হলে পিতামাতার খেদমত করবে, এই সন্তান আদবে চলবে। আর যেই সন্তান আল্লাহকে চিনবে না, বড় হওয়ার সাথে সাথে পিতামাতাকে ঘর থেকে বার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্যে আমাদের গ্রাম মহল্লা সমাজের মধ্যে শান্তি আনতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন। যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, যেই ঘরের মধ্যে কোরআন থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে। যে ঘরের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। আজকে আমরা দোস্তকে বলি, দোস্ত আজ আমার বাসায় এসে সাহায্য দাওয়াত, খাবারের দাওয়াত। একজন বন্ধু আরেকজন বন্ধুকে, একটা দোস্ত আরেকটা দোস্তকে দাওয়াত দাওয়াত দেয়, খাবারের দাওয়াত দেয়, কিন্তু নামাজের কথা একদিনও বললো না। যেই বন্ধু নামাজের কথা বলে না, যেই বন্ধু দাড়ির কথা বলে না, যেই দোস্ত ইসলামের কথা বলে না, মসজিদ মাদ্রাসার কথা বলে না, এটা দোস্ত হইতে পারে না। এটাই মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্যে নামাজের কথা কোনোদিন বললাম না। এজন্য আমাদের সমাজ শান্তি আনতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। হাজার হাজার মানুষের ঘরের মধ্যে টিভি আছে, কিন্তু কোরআন নেই। কি আছে? আরে টিভি দেখে, এই টিভিটা রাখবে কোথায়? এটা সুন্দর একটা জায়গা বানায়, টিভি ঢাকবে কেমনে? সুন্দর একটা কাপড়ের ব্যবস্থা করে দেয়, ডিসেল লাইনটা সুন্দর করে সেট করে, তারপর টিভি দেখে। কিন্তু আমি তো মনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআন আছে কিনা? প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনটা এমন জায়গায় রাখছে, একটা আলমারি শোকেজের মধ্যে একটা এমন জায়গা, অপরিষ্কার জায়গায় রাখছে, একবার ঘুম ধরে গেছে, মাকড়াসে জাল লাগিয়ে গেছে। কোনোদিন কোরআন পৃষ্ঠা করে না, কোনদিন পড়ো না। এই কোরআন বদদুয়া দিবে আল্লাহর কাছে। কি দিবে? আর আল্লাহ কোরআনের সাথে বড় কিতাব আর দুনিয়াতে আছে। তুমি কোরআনকে সম্মান করলে না, কোরআন তোমাকে বদদুয়া দিবে। আর তুমি কোরআনকে সম্মান করবা, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তাতে তিনি পথ চলা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন এমন একজন যুবকের কবরের মধ্যে থেকে আযাব আসতেছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলেন। এই দৃশ্য দেখার পর, আসার পর আবার কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মুসা পয়গম্বর চিন্তা করতেছে, কি রে ব্যাপারে কি? 2 দিন আগে আমি এই রাস্তা দিয়ে আসলাম, এক কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছিল, আবার 2 দিন পর আবার যাইতেছি। 2 দিনের ব্যবধানে জাহান্নাম থেকে ফিরে মাওলাই করিম ওই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ব্যাপার কি, কারণটা কি? 2 দিনের ব্যবধানে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মালিক কেমনে পালো?
কারণটা কি? মুসা পয়গম্বরকে ডাক দে বলে, ও মুসা, 2 দিনের ব্যবধানে যে যুবকের কবর মধ্যে আযাব চলতেছিল, এই যুবক যখন মৃত্যুবরণ করে ওনার স্ত্রী দুনিয়াতে বেঁচে ছিল, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার পর স্ত্রীর পেট থেকে একটা সন্তান বাইর হয়েছে। মা চিন্তা করতেছে আমার সন্তানটাকে কেমন করে কোরআনে হাফেজ বানানো যায়, কেমন করে দিনদার পরেশগার বানানো যায়। স্ত্রী পেট থেকে যেই সন্তানটা বাইর হয়েছে, এই সন্তানটাকে সর্বপ্রথম মাদ্রাসায় মক্তবে পাঠাইছে। মাদ্রাসায় মক্তবে যখন পাঠাইছে, উস্তাদ শিখায় বিসমিল্লাহির রহমানির রহিম। কি শিখায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট মানুষ যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দে বলে, ও ফেরেশতারে, যেই সন্তান বিসমিল্লাহ পাঠ করলো, যেই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো, দেখো ওনার আত্মীয় স্বজন অন্ধকার কবরে কেউ আছে কিনা বলো। ফেরেশতারা ডাক দে বলে, আল্লাহ, ওনার বাবা তো অন্ধকার কবরের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সকলেই সাক্ষী থাকো, এই ছোট্ট মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম শিকার কারণে আমি মাওলাই করিম জাহান্নাম থেকে ফিরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম ছোট্ট মানুষ কোরআন শিক্ষা থাকার কারণে বাবার কবর আযাব মাফ হয়ে গেল। তাহলে আপনার আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষার ব্যবস্থা দরকার আছে কিনা? এই জন্য ছেলে মেয়েদের কোরআন শিখাবেন। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন শিখাইলে একজন ছেলে মেয়েদের কোরআন হাফেজ হবে, মৌলানা সাহেব হবে, যার মধ্যে কোরআন আছে, হাদিস আছে। এই সন্তান কোনোদিন পিতা মাতা নাফরমানি করতে পারে না। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। আর রমজানুল মুবারক মাস আসতেছে, হাদিসের মধ্যে আছে সারাদিন বান্দা অনাহারে থাকলো, খিদার্ত অবস্থা থাকলো, এই রোজা যদি কবুল না হয়, তো রোজার কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য রোজা কবুল হতে হলে আপনাকে আমাকে 6টা শর্ত আছে। কয়টা শর্ত বললাম? এই 6টা শর্ত যদি আপনি মেনে চলতে পারি, তাহলে আপনার আমার রোজা আল্লাহ কবুল করবে। আর 6টা যদি আপনি না মানি, আপনি যতই না খেয়ে থাকি না কেন, আল্লাহ রোজা কবুল করবে না। 6টা। 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর, খুব জটিল কথাগুলো খেয়াল করে শুনবেন। 1 নম্বর হলো আমি চোখ হেফাজত করব। কি হেফাজত করব? চোখ হেফাজত করব। এই চোখ দিয়ে কোনোদিন গুনার কাজ করা যাবে না। জিনাল আইনিন নজর, রাসূল হাদিসের মধ্যে বলছে, চোখের জানা হলো দেখা। চোখের জানা কি? দেখা। জিনাল আইনিন নজর, চোখের জানা হলো দেখা। চোখ দিয়ে গুনাহ করব আর রোজা থাকবো, এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য চোখ হেফাজত করতে হবে। আরে গুনাহ তো মানুষের হায়াত কমে দেয়, গুনাহ মানুষের রিজিক কমে দেয়, গুনাহ চোখের জ্যোতি কমে দেয়। এই জন্য গুনাহ কাজ করা যাবে না। এই চোখ দিয়ে কোনোদিন গুনার কাজ করা যাবে না। 2 নম্বর হলো জিহ্বা কন্ট্রোল করব। কি কন্ট্রোল করব? জিহ্বা কন্ট্রোল করব। এই জিহ্বা দিয়ে কোনোদিন খারাপ ভাষায় কথা বলবো না, কোনোদিন বদতাসির কথা বলবো না, অশ্লীল ভাষায় কথা বলবো না। জিহ্বাকে কন্ট্রোল করব। সারা দিন আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খায় আসেন, এই রোজাকে কবুল করতে হলে আপনাকে জিহ্বা কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? জিহ্বা কন্ট্রোল করতে হবে। আমরা সকালবেলা এক কথা বলি, বিকেলে আরেক কথা বলি, সন্ধ্যা আরেক কথা বলি। দিনের মধ্যে 500টা কথা বললে 450টা কথা মিথ্যা কথা বলি। আবার এই 450 কথার মধ্যে মানুষের গীবত সাকাত করে থাকি, চকল করে থাকি। রোজা কবুল হবে না। রোজা কবুল করতে হলে আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই জিহ্বাতে কোনোদিন খারাপ কাজ করা যাবে না। 3 নম্বর হলো কান। এই কানকে কন্ট্রোল করব। কোনো বেহায়া কোনো গান শোনা যাবে না, কোনো খারাপ অত্যাচার এগুলো শোনা যাবে না, বলাও যাবে না, শোনাও যাবে না। খারাপ ভাষায় কথাও বলা যাবে না, খারাপ আওয়াজে গান বাজনা শোনাও যাবে না। অনেক মুসলমান দেখি রোজার দিন কি করবে? আর রোজাতে খিদা লেগে গেছে, গান বাজনা শুনি। আরে তুমি রোজা আসো, মসজিদে যা জিকির করো, কোরআন তেলাওয়াত করো, তুমি আল্লাহর ইবাদত করো। এই কাজগুলো করে না, গুনার কাজ। এমনি তো রোজা তো গুনাহ মাফ
এদিকে রোজাও আছে আবার গুনার কাজও চালু করছে। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই রোজাকে কবুল করতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? মুখ হেফাজত করতে হবে, চোখ হেফাজত করতে হবে, কান হেফাজত করতে হবে। 4 নম্বর হলো আপনার পা টেনে শুরু করে মাথা পর্যন্ত শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে হেফাজত থাকতে হবে। পা দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না, মাথা দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না, চোখ দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না, জিহ্বা দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না। পরিষ্কার কথা, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো কোনো অহংকার তাকব্বুরি করা যাবে না। ওই আমি হাত হেফাজত করছি, চোখ হেফাজত করছি, কান হেফাজত করছি, বডি হেফাজত করছি, নিশ্চয়ই আমার রোজা কবুল হবে, এরকম তাকব্বর মাতব্বরি করা যাবে না, অহংকারী করা যাবে না। কেন? রোজা কবুল করা মালিক তো আল্লাহ। রোজা কবুল করা মালিক কে? আল্লাহ। এই জন্য কোনো অহংকারী কোনো তাকব্বরি করা যাবে না। 6 নম্বর হলো শেষ রাত্রিরে আপনি চেহারি খেয়ে যে খানাটা খাবেন, এই খাবারটা হওয়া লাগবে হালাল। কি হওয়া লাগবে? হালাল খাইয়া তোমাকে রোজা থাকতে হবে, হালাল খাবার খাইয়া ইফতারি করতে হবে। হারাম খাইয়া তুমি যদি বড় বড় মাছের মাথা দিয়ে, গরুর গোশত দিয়ে, মুরগি ভুনা দিয়ে হারাম খাবার খাইয়া তুমি যদি রোজা থাকো, রমজান মাস কেন সারা বছর তুমি যদি রোজা থাকো, এই রোজা কোনোদিন আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য যে খাবার খাবো, যে রোজা থাকবো, এই খাবারটা হলে হালাল, হোক মাছ, হোক ডিম, হোক ভর্তা, কিন্তু খাবারটা হলে কি? হালাল। হালাল খাবার খেয়ে ইবাদত করব। আরে হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, হারাম খাইয়া যাকাত দিলে যাকাত কবুল হবে না, হারাম খাইয়া হজ করলে হজ কবুল হবে না, হারাম খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল হতে হলে, দোয়া কবুল হতে হলে আপনাকে আমাকে খাবার খাওয়া লাগবে হালাল। কি খাবার খাওয়া লাগবে? হালাল। আরে আমরা নামাজ পড়ি, আমার তো হুজুর নামাজ পড়ি শান্তি পাই না, ব্যবসা করি শান্তি পাই না, দোয়া করতেছি আল্লাহ কবুল করে না। এদিকে নামাজও পড়ে, এদিকে জিকিরও করে, কোরআন তেলাওয়াত করে, এদিকে দোয়া করে, এদিকে টেবিলের নিচ দিয়ে আবার ঘুষও খায়। এরকম মুসলমান আছে কি না? টেবিলের নিচ দিয়ে আবার ঘুষও খায়, আবার হারামও খায়। আর হারাম খাচ্ছে আবার নামাজ পড়ছে, এর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমাদের সমাজের মধ্যে একটা মেম্বার সাহেবের পিছনে 4জন 5জন মানুষ থাকে কি থাকে না? মেম্বার সাহেবের পিছনে 3জন 4জন মানুষ থাকে কি থাকে না? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা খাদেম ছিল, এই খাদেম সব সময় যখন খাবার নিয়ে এসে দিতেন আবু বকরের কাছে, আবু বকর প্রশ্ন করতো, তুমি খাবারটা তুমি কোথায় থেকে নিয়ে এসছো বলো, আগে জিজ্ঞাসা করতো, তারপর তিনি খানা খাইতো। একদিন হঠাৎ করে খাদেম ইহুদিদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে খাবার নিয়ে আসছে। নিয়ে আসার পর আবু বকর সিদ্দিকের সামনে পেশ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না জানে না বুঝে না শুনে খাইয়ে ফেলছে। খাওয়ার পর খাদেম সাহেব ডাক দিয়ে বলে, হযরত আপনি আমাকে সব সময় জিজ্ঞাসা করে আমি খাবারটা কোথায় থেকে নিয়ে আসি, কিন্তু আজকে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, খাবারটা কোথায় থেকে নিয়ে আসছি আপনি তো আমাকে একবারও বললেন না, খাবারটা কোন জায়গা থেকে নিয়ে আসছি আপনি তো আমাকে একবারও বললো না। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, খাদেম খাবার কোথায় থেকে নিয়ে আসছো বলো। খাদেম সাহেব ডাক দিয়ে বলে, আমি ইহুদিদের কাছ থেকে খাবার নিয়ে আসছি, কাফেরদের কাছ থেকে খাবার নিয়ে আসছি। এই কথা শোনার পর সিদ্দিক আকবর চোখের পানি জমিনের মধ্যে ছাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বলে, এ আল্লাহ কি কাম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আবু বকর তুমি তো না জেনে খাইছো, না বুঝে খাইছো, কোনো সমস্যা হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই হারাম খাবার যতদিন ভরা পর্যন্ত আমার শরীরের মধ্যে থাকবে, এতদিন ভরা পর্যন্ত আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থেকে হাত দিয়ে খাবার বার করা শুরু করলো। আল্লাহু আকবার।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি মুখের মধ্যে থেকে হাত দিয়ে খবর বার করা শুরু করে, ওরা তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এর পর ভয় করছে। আর আজকে আপনি আমি হাজার হাজার মানুষ সুদ আর ঘুষ খায়, খায় কি খায় না? সুদ আর ঘুষ খাইলে ওই সংসারের মধ্যে, ওই পরিবারের মধ্যে কোনো দিন আল্লাহর শান্তি আসতে পারে না। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোনো দিন শান্তি আসতে পারে না। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার দরবার দোয়া কবুল হতে হলে, ইবাদত কবুল হতে হলে আপনার আমার খাবার হওয়া লাগবে কি? হালাল। হালাল খাবারে খেয়ে ওযা থাকবো, হালাল খাবার খেয়ে নামাজ পড়বো, হালাল খাবার খেয়ে ইবাদত করবো, আল্লাহ ইবাদত কবুল করবে। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আর আজকে আপনার আমার আখলাক দেখে একটা মুসলমান সাথে সাথে বলে, খবরদার তুই মোর সাথে কথা বলতে পারবো না। বলে কি? বলে না? বলে কি না? মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, কেন? মুসলমানের আখলাক হবে ইসলামী আখলাক। কাফেরদের আখলাক দেখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দেখে, সাহাবায়ে কেরামদের আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার আখলাক দেখে একটা মুসলমান মসজিদে যেতে চায় না, বদতাসির হয়ে যাচ্ছে। এটা আপনার আখলাক সুন্দর করতে হবে। মুসলমানদের সবচাইতে বড় সম্পদ হলো মুসলমানদের আখলাক। যার আখলাক সুন্দর তার আমল সুন্দর, যার আখলাক সুন্দর নাই তার আমল আল্লাহর কাছেও সুন্দর নাই। এজন্যে আমল সুন্দর করতে হলে আখলাক সুন্দর করতে হবে। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সালাম দেয়। কি দেয়? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সালাম দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দোস্ত, আপনি এদেরকে সালাম করেন, কারণটা কি? আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর দোস্ত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ উমর, উসমান, আলী, আমি হলাম আল্লাহর বন্ধু, আমি হলাম আল্লাহর দোস্ত। আমি এদেরকে সালাম যদি না করি আমার মধ্যে অহংকার আসতে পারে। আমি অহংকারী পথটা বন্ধ করে দিলাম, আমি সালাম দেওয়া শুরু করলাম। এটা ছিল রাসূল আখলাক। আর আমাদের সমাজের মধ্যে কাল হুজুরদের কাছ থেকে কেমন করে সালাম নিবে মানুষ এই ধান্দায় থাকে। এই হুজুরে কেন সালাম দেয় না রে? মানুষ তো বলে, এই হুজুরদের কেন সালাম দেয়? হুজুরে কি এটা শিখায়? আমাদের ছাত্রদেরকে বলে, এই তো হুজুরে কি শিখায়? সালাম নেই, কালাম নেই, মুরব্বীরা বসে আছে। এই বেঈমানের গোষ্ঠী কোথায় গারা? সালাম কি হুজুরদের জন্য? বেয়াদব কোথায় গারা? যারা এই সমস্ত লোকেরা কথা বলে, যারা মানুষের সালামের অপেক্ষা থাকে, এর সাথে বড় বেয়াদব ওই সমাজ গ্রামের মধ্যে নাই। বেয়াদব কোথায় গারা? মানুষের সালামের অপেক্ষায় থাকে। রাসূল হাদিসের মধ্যে বলছে, কি বলছে? আসসালামু বারিউ মিনাল কিবির। সালাম মানুষের যারা বেশি বেশি সালাম দিবে অহংকার ও হেফাজত থাকলো। আর মানুষের সালামের অপেক্ষা থাকে। মুরব্বীরা কেন সালাম দেয় না? হুজুরা কেন সালাম দেয় না রে? গোষ্ঠী গিলা কোথায় গারা? সালাম হুজুরদের জন্য। আসসালামু বারিউ মিনাল কিবির, বেশি বেশি সালাম দাও। হাদিসের মধ্যে বলে, যেই মুসলমান দিনে 20 বার সালাম দিবে, এই মুসলমান যদি ওই দিনে মৃত্যুবরণ করে 20 বার সালাম দেওয়ার পর অন্ধকার কবরে আসবে। আল্লাহ বলে, অন্ধকার কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাতে দেরি করব না। আমরা তো দিনে একবারও দেই না। ছেলে মেয়েদেরকে সালাম দেবো, ঘরের মধ্যে ঢুকবো সালাম দেবো, স্ত্রীকে সালাম দেবো, সবাইকে সালাম দেবো। সালাম যখন সালাম দেবো ওই সমাজের মধ্যে শান্তি আসবে। আর আমাদের সমাজের মধ্যে কিছু হাইব্রিড সালাম আছে। কি আছে? হাইব্রিড। সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? কি বলে? সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? আরে সালাম আলাইকুম এর অর্থ হলো তুই তাড়াতাড়ি মরে যা। এর অর্থ হলো তুই তাড়াতাড়ি মরে যা। সালাম আলাইকুম বলে কোন কুরআন হাদিস কোন জায়গায় নেই। আর বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম শব্দ আছে? কোনো শব্দ নাই। সালাম দেওয়া লাগবে। একজন ইমাম সাহেব সালাম দেয়, একটা ইমাম সাহেব নামাজ পড়ায়, একজন মুসল্লি নামাজ পড়ায়। নামাজ শেষ করার পর বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে।
যখন তুমি নামাজে যে সালাম দাও সমাজের মধ্যে ওই সালামটা ঘটাইবা, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার শান্তি থাকবে। ও মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে সালাম চালু করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘটনা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো নবীজির দোস্ত, নবীজির বন্ধু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তো নবীজির জামাই। নবীজির কি? নবীজির জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সব সময় আগে সালাম দেয়, সব সময় আগে সালাম দেয়। মাঠে দেখা হয় সালাম দেয়, রাস্তাঘাটে দেখা হয় সালাম দেয়, সব সময় আগে সালাম দেয়। একদিন হঠাৎ করে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকর ভাবতেছে, কিরে আলীর সঙ্গে আমার দেখা হওয়ার পরও আলী কেন সালাম করলো না, বিষয়টা কি জানতে চাই। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দেওয়ার পর আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আলী সব সময় আমাকে আগে সালাম দেয়, আজকে আলীর সঙ্গে দেখা হওয়ার পরও আলী কেন সালাম করলো না, বিষয়টাকে জানতে চাই। আল্লাহ রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, উমরকে ডাক দিয়ে বলে, দেখো আলী কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে। আলীকে ডেকে নিয়ে আসা হলো। আলীকে প্রশ্ন করে, হে আলী, আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তুমি সব সময় আগে সালাম করতে, তুমি আজকে কেন তুমি সালাম করো না, বিষয়টা কি একটু জানতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি স্বপ্নে দেখেছি যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম দেবে এরা জান্নাতের চেয়ারের মধ্যে বসতে পারবে। আর চেয়ারের মধ্যে লেখা আছে ওই জান্নাতের চেয়ারে ওই সমস্ত লোকেরা বসতে পারবে যারা বেশি বেশি সালাম দিছে। আমি চিন্তা করে দেখলাম, আমি আলী যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেই, জান্নাতের চেয়ার তো আমারই হবে। আমি চিন্তা করে দেখলাম ওই জান্নাতের চেয়ারে কাকে বসলে মানাইতে পারে, উসমানকে বসলে মানাইতে পারে না উমরকে মানাইতে পারে। মেম্বারের চেয়ারে চকিদার সাহেব বসলে মানাইবে না, এমপি সাহেবের চেয়ারে মেম্বার সাহেব যায় বসলে মানাইবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে ওই জান্নাতের চেয়ারে একমাত্র বসলে মানাইবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম ওই জান্নাতের চেয়ার একমাত্র বসলে মানাই আবু বকরকে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে একবার সালাম দেওয়ার সুযোগ দিয়ে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের চেয়ারটা আমি বরাদ্দ করে দিলাম। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের চেয়ার যদি সালামের বিনিময় পায়, আপনি আমি যদি প্রত্যেকটা সময় প্রত্যেকটা পরিবেশে সমাজ গ্রাম মহল্লার মধ্যে যদি সালাম যদি বেশি বেশি করে দেয় আর সালাম যদি আল্লাহ কবুল করে, এই সালামের বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সালামের এটা চালু করবেন। আমরা বলি ইসলাম মানে শান্তি, আর ইসলাম মানে তো শান্তি, ইসলাম মানের নাম শান্তি, ইসলাম মানে শান্তি না। যারা ইসলাম মানবে তারাই শান্তি পাবে। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান সারা বছর নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, সারা বছর কোরআনের বিপক্ষে থাকছে, ইসলামের বিপক্ষে থাকছে, উলামা ইকরামদের বিপক্ষে থাকছে। আর ঢাকা মারা গেছে। কোথা মারা গেছে? ঢাকা মারা গেছে। আপনাদের কীর্তিপুরে নিয়ে আসতে 6 জায়গা জানাজা করে। কয় জায়গায়? 6 জায়গা জানাজা করা লাগে। কেন? বড় লোক মানুষ দি, একটু ধনী মানুষ, একটু মার্কা মানুষ, কি এমপি মন্ত্রী ডিসি অনেক কোটিপতি ছেলে, নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আর ঢাকা মারা গেছে। আপনাদের কীর্তিপুর এলাকায় নিয়ে আসতেছে 6 জায়গা জানাজা। বগুড়া আলতাপুর নেছে এক মাঠে, টঙ্গীর ময়দানে এক মাঠে, অমুক আরেক মাঠে। আরে 6 জায়গা জানাজা করলে গুনাহ মাফ হয়ে যাবে রে? আরে ফেরেশতা আকাশ থেকে ডাললে বসে আছে কবরের মধ্যে, ঢুকে কবরের মধ্যে ফেরেশতারা আকাশ থেকে ডাললে বসে আছে, কবরে ঢুকাইতে দেরি করবে, ফেরেশতারা সাইজ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কোরআন নাই, আর 6 জায়গা জানাজা করছে। জানাজা করলে গুনাহ মাফ হয়ে যাবে? ফেরেশতারা আকাশ থেকে ডাললে বসে আছে, ঢুকা কবরের মধ্যে রে, কবরে ঢুকাইতে দেরি করবে,
ফেরেশতারা এদেরকে সাইজ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, শেষ কথাগুলো বলে যায়, যতদিন বেঁচে থাকবেন উলামা একরামদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ, মাদ্রাসার পক্ষে থাকবেন, মসজিদের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। যারা ইসলাম বিদ্বেষী কাজ করে গেছে, উলামা একরামদের বিদ্বেষী কাজ করে গেছে, এরা ছাড় পায়নি। যারা কাজ করতেছে এরাও ছাড় পাবে না। আমার প্রশ্ন হলো, সরকার যে পাইতে থাক, আমি আওয়ামী লীগ নয়, কোনো বিএনপিও নয়, কোনো জাতীয় পার্টিও নয়, সরকার আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আমার দেখার আপত্তি নাই। কিন্তু যারা কোরআন হাদিসের বিপক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে, হাদিসের বিপক্ষে থাকবে, এদের জন্য আমাদেরকে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য রক্ত যদি দিতে হয় দিতে পারবেন কেন? ইনশাআল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, সরকার যেই থাক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, কিন্তু যারা সরকার থাকবে ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, উলামা একরামদের পক্ষে থাকতে হবে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে হবে। এটাই হলো 1 নম্বর কথা। আমি তো প্রত্যেকটা জায়গায় বলি, ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এটা আমিও বলতেছি, লাগুক দিন আমার সাথে আসুক দিনই, কোন বাবার বেটা আছে এখানে, আসুক দিনই। এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বিরাজ করতেছে। মানুষ বদলে গেছে কিন্তু সাদাবাজি এখনো বদলেনি, চেয়ার বদলে গেছে কিন্তু ঘুষ এখনো বদলেনি। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, নো আওয়ামী লীগ, নো বিএনপি, যারাই দেশ চালাক কোরআন হাদিস মেনে চলতে হবে, উলামা একরামদের পরামর্শ চলতে হবে। এটা হলো আমার মূল কথা। ওই কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা বলবে, উলামা একরামদের বিপক্ষে কথা বলবে, আর হালাল সত্য কথাগুলো উলামা একরাম বসলে দোষ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক দল খাই গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। আমি স্পষ্ট ভাষা বলে যাই, আমি নামও বলে দিতে পারবো। আসুদ্দিন কোন বাবার বেটা আছে আমার সাথে কথা বলতে, চাপা দাঁত আমি খুলতে না পারি। আমি একমাত্র এই কথাগুলো বলতেছি আল্লাহকে সন্তুষ্টের জন্য। কোথা কাকে? আল্লাহকে সন্তুষ্টের জন্য। আর আমি দালালি করতে রাজি নাই, একমাত্র দালালি করবো, আল্লাহ দালালি করবো। শুধু আজকে আপনাদের এখানে না, আজকে যে কথাগুলো বললাম এর সাথে আরো গরম গরম কথা আমি বলি। বাংলাদেশ আল্লাহর রহমতে দেশে যে কোন প্রান্ত আমাকে সফর করায়, প্রত্যেকটা জায়গায় কথা বলি, আরো গরম গরম কথা বলি। আল্লাহর রহমতে দোয়া করবেন। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এ হক কথা বলতে হবে। এ হক কথা আমি যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে। তা আমি কেন আরেকজনের জন্য, আমি আরেকজনের হিসাব আমি কেন দেবো? পরের জন্য পরকাল আমি হারাতে রাজি নাই। হক কথা আমি যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে। তুই হক কথা কি জন্য বলিস নি রে? চাকরির ভয়ে, ওয়াজ মাহফিল করার ভয়ে, রিজিকের ভয়ে আমাকে ধরবে, আমি কি জবাব দেবো? এই জন্য হক কথা আমাকে বলতে আমার যে দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে। মানেন কি না মানেন সেটা আপনাদের বাবা। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আজিত আমার যুবক ভাইরা অল্প সময়ের মধ্যে এরকম জান্নাতের বাগানের ব্যবস্থা করছে, আপনার খুশি রে বাজার।